বাংলাদেশের পথ ধরেই নেপালের পরে আরও একটি দেশের সরকার পতন হলো জেনজিদের বিক্ষোভের মুখে। পূর্ব আফ্রিকার দেশ মাদাগাস্কারের তরুণদের মানে এই জেনজি প্রজন্মের বিক্ষোভের পরে দেশটির সরকার মন্ত্রিপরিষদ ভেঙে দিয়েছেন। দেশটিতে বিদ্যুৎ এবং পানি সংকটের বিরুদ্ধে জেনারেশন জেড যাদেরকে বলি আমরা জেনজিরা বিক্ষোভ শুরু করে এবং সেই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে দেশটির প্রেসিডেন্ট আন্দ্রে রাজোয়েলিনা সে দেশের মন্ত্রিসভা ভেঙে দিয়েছেন সরকারের এবং তিনি তার ভাষণে বলেছেন, সরকারের ব্যর্থতার জন্য ক্ষমা চাইছি। সরকারের সদস্যরা যদি তাদের দায়িত্ব যথাযথ পালন না করে থাকে তবে আমি স্বীকার করছি এবং দুঃখ প্রকাশ করছি। তিনি ব্যবসায়ীদের যে ক্ষতি হয়েছে সেজন্য তাদের সহায়তা করারও প্রতিশ্রুতি দিয়েছেন। আসলে মাদাগাস্কারে গত 25 সেপ্টেম্বর থেকে এই আন্দোলন শুরু হয়। আন্দোলন প্রথমে জেনজি নামে খ্যাত এই আন্দোলনটি প্রথমে রাজধানীর আন্তানানা রিভোস থেকে শুরু হলে ধীরে ধীরে দেশটির 8টি শহরে ছড়িয়ে পড়ে। এই বিক্ষোভের শুরুতেই গত কয়েকদিন আগে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীকে আর কি দায়িত্ব পালনে ব্যর্থতার অভিযোগে প্রেসিডেন্ট তাকে বহিষ্কার করেন, কিন্তু বরখাস্ত করার পরও বিক্ষোভকারীরা পুরো সরকার, রাষ্ট্রপতি এবং সরকারকে পদত্যাগ করার দাবি তোলে। সোমবার আবারও হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসলে প্রেসিডেন্ট জানান তিনি প্রধানমন্ত্রীকে পদচ্যুত করেছেন এবং সরকার ভেঙে দিয়েছেন এবং আগামী 3 দিনের মধ্যে নতুন প্রধানমন্ত্রীর জন্য আবেদন গ্রহণ করবেন এবং নতুন সরকার গঠন করবেন। এদিকে এই ঘটনায় এখন পর্যন্ত প্রায় 22 জন নিহত হয়েছে এবং 100 জনের উপরে আহত হয়েছে এই জেনজিদের বিক্ষোভের কারণে। তো জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক নিরাপত্তা বাহিনীর অপ্রয়োজনীয় শক্তি প্রয়োগের নিন্দা জানিয়েছিল এবং সেখানেও বাংলাদেশের মতো টিয়ার গ্যাস এমনকি সরাসরি গুলিও চালানো হয়েছে। তো বিশেষজ্ঞরা বলছে 2023 সালে তৃতীয়বার নির্বাচিত হওয়ার পর প্রেসিডেন্ট রাজোয়েলিনার এই আন্দোলন সবচেয়ে গুরুতর চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। তো এইভাবে আসলে জেনজিদের বিক্ষোভ সারা বিশ্বব্যাপী বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে এবং সরকার পতনের ঘটনাও ঘটেছে। দেখা যাক পরবর্তীতে কোন দেশ এই ঘটনার শিকার হয়। ধন্যবাদ, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন।